আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন। চলে আসলাম নতুন একটা ভ্লগ নিয়ে। আজকে আপনাদের সাথে খুবই ইজি পিজি অ্যান্ড খুবই ইয়ামি একটা রেসিপি শেয়ার করব। সেদিন সকালবেলা উঠে অ্যাজ ইউজুয়াল আমি চলে যাচ্ছি ইউনিভার্সিটি অ্যান্ড আমি সানস্ক্রিন লাগাতে ভুলে গিয়েছিলাম, সো আমি সেটাই লাগাচ্ছিলাম। সকালবেলায় বাবা আমাকে ইউনিভার্সিটি ড্রপ করে দেয়, কারণ অনেক সকাল সকাল ক্লাস থাকে অ্যান্ড ট্রাস্ট মি, এই শীতকালে এত সকাল সকাল ক্লাস করতে অনেক কষ্ট হয়। আই টুক আ ন্যাপ, এরপরে ঘুম থেকে উঠে এই একটা অবস্থা দেখলাম। তারপর ভাবলাম একটু আজকে চুলে তেল লাগাই। সপ্তাহে একদিন আমি এরকম 100% অর্গ্যানিক হেয়ার অয়েল ইউজ করি, এটা হেয়ার ফল কন্ট্রোল করে, নতুন চুল গজায়, ন্যাচারাল শাইনি অ্যান্ড সফট লাগে চুল দেখতে, অ্যান্ড চুলটা খুবই হেলদি হয়ে যায়। আর সিন্স অয়েলটা একদমই অর্গ্যানিক, ট্রাই করবেন উইকে একবার হলে অয়েলটাকে রোদে রাখতে। 5 মিনিট স্ক্যাল্পে ভালো করে ম্যাসাজ করতে হবে। 2 ঘন্টা বা 1 ঘন্টার জন্য রেখে দিতে পারেন বা ওভারনাইট, অ্যান্ড জাস্ট লুক অ্যাট মাই হেয়ার, মাশাআল্লাহ। উইকলি আমি একবার ইউজ করি, আপনারা 2বার বা 3বার চাইলেও ইউজ করতে পারেন। হেয়ার কেয়ার ডে পেজে আপনারা এই হেয়ার অয়েলটা পেয়ে যাবেন। আর বাই দ্য ওয়ে, এটা কিন্তু ছেলে মেয়ে দুজনেই ইউজ করতে পারবে। সো এরপর আমি আর আম্মু বাইরে গেলাম, অ্যান্ড এই যে আমরা এখানে বাদাম নিচ্ছি। আই ডোন্ট নো ওয়াই, বাট বুট আর বাদাম আমার খুবই পছন্দ। তারপর বাসায় এসে আমি লেগে পড়লাম গার্লিক ব্রেড বানানোর জন্য, কিন্তু আম্মু আমাকে অনেক হেল্প করেছিল। আম্মু আমাকে গার্লিকগুলোও ছিলে দিয়েছিল। আর এটা না খুবই ইজি পিজি একটা গার্লিক ব্রেডের রেসিপি, এটা লাইক ঝটপট আপনারা বানিয়ে ফেলতে পারবেন। তো আমি প্রথমে একটা প্যানে তেল নিয়ে ফেললাম, অ্যান্ড ওখানে সব গার্লিকগুলো দিয়ে দিলাম। তারপর একদম গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত সেগুলোকে আমি ফ্রাই করতে থাকলাম, মানে একদম সফট হয়ে যেতে হবে ফ্রাই করতে করতে, একদম এই কালারটা। ফ্রাই হয়ে যাওয়ার পর আমরা ব্লেন্ডারে দিয়ে দিলাম। এরপর অনেকটুকু বাটার দিয়েছি, সিন্স গার্লিক বাটার, সো বাটারের পরিমাণটা আপনারা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন। তারপর অ্যাড করে দিলাম চিলি ফ্লেক্স, অরিগ্যানো, মিক্সড হার্বস, আর এখানে লবণ দিয়ে দিলাম। লবণটা আপনারা একদমই স্কিপ করবেন, লবণ দেওয়ার কোনো প্রয়োজন নাই, আমি সামনে বলবো কেন। সো দিস ইজ দ্য পেস্ট, এটা আমরা 4 থেকে 5 বার ব্লেন্ড করেছিলাম। আর এখানে আম্মু আমাকে কিছু চিজ গ্রেট করে দিচ্ছিল। চিজ গ্রেট করে ফেলার পর আমি এখানে ব্রেড কেটে নিচ্ছিলাম। দেখেন কত ইজি, লিটারালি বাসায় থাকা জিনিস দিয়ে আপনারা করে ফেলতে পারছেন। এখানে ব্রেডের উপর আমরা যে পেস্টটা রেডি করেছিলাম সেটা একদম ভালো করে আমি লাগিয়ে নিচ্ছি। এরপর আমি উপর একটু চিজ দিয়ে এয়ার ফ্রায়ারে দিয়ে দিয়েছিলাম। আপনারা ওভেনেও দিতে পারেন, বাট চেষ্টা করবেন যাতে একদম হওয়ার সাথে সাথে আপনারা খেয়ে ফেলেন। যদি আপনারা একটু রেখে দেন তাহলে যেটা হয়, ব্রেডটা একটু শক্ত হয়ে যায়। এখানে আমি সেম স্টেপটা রিপিট করছিলাম। ইটস রিয়েলি ইজি টু মেক। আর এখানে দেখেন আম্মু বাদাম নিয়ে বসেছিল। বাকিগুলো আমি বেক করতে দিয়ে দিলাম, অ্যান্ড জাস্ট লুক অ্যাট দ্য কালার, হাউ বিউটিফুল ইট লুকস। অ্যান্ড এখন আমি আপনাদেরকে বলি প্রবলেমটা কি হয়েছিল। লবণটা দেওয়ার কারণে জিনিসটা অনেক সল্টি হয়ে যায়, বাট দ্য ফ্লেভার ওয়াজ রিয়েলি গুড, জাস্ট সল্ট অনেক বেশি হয়ে যায়, তো এই জন্যই সল্টটা দিবেন না। অ্যান্ড ইয়েস, আদার দেন দ্যাট আপনারা বাসায় ট্রাই করতে পারেন। অ্যান্ড কেমন লেগেছে ডেফিনেটলি জানাবেন। দ্যাটস ইট ফর টুডেজ ভিডিও। থ্যাংক ইউ এভরিওয়ান ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।